12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন, 26 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন, এমনই কিছু স্ট্যাটাস এবং প্লে কার্ড সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজি হয়েছেন। কিন্তু আসলেই কি ব্যাপারটা তা ছিল? আপনারা যদি দেখেন সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে কথোপকথন হয়েছে, সেখানে যদি কোট করে বলা যায় তাহলে প্রধান উপদেষ্টা সেখানে বলেছেন যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং বিচার ও সংস্কারের পর্যাপ্ত পরিমাণ অগ্রগতি দেখা যায়, সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। এখন দেখেন, যদি আসলে এই নির্বাচনটা হয়ে যায়, নির্বাচনটা হলে আসলে কি হবে? তো আপনারা সকলেই হয়তো বা কিছুদিন যাবত শুনেছেন যে বিপ্লব চুরি হয়ে যায়। বিপ্লব আসলে কীভাবে চুরি হয়ে যায়? এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছিল এবং স্বৈরাচার শাসক এরশাদের বিদায় হয়েছিল, তখন যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন এই যে বিপ্লবীরা এরা কোথায় হারিয়ে গিয়েছিল? বর্তমানে যদি ঠিক এমন একটা নির্বাচন হয় তাহলে এই বিপ্লবটা একইভাবে হারিয়ে যাবে। আপনারা হয়তো জানেন, যদি একটা নির্বাচনের জন্যই যদি এই অভ্যুত্থান হতো, তাহলে 10ই অক্টোবর যখন বিএনপি গণসমাবেশ করেছিল এবং স্বৈরাচার পতনের ডাক দিয়েছিল, তখন কিন্তু সকল ধরনের মানুষ তাদের সাথে একতা পোষণ করে তাদের সাথে যোগ দিত, কিন্তু সেটা কিন্তু আসলে হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্র জনতার ডাকেই কিন্তু সাধারণ মানুষ সবাই রাজপথে নেমেছে। সুতরাং যদি এই নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা আসলে বিপ্লব চুরি ছাড়া আর কিছুই নয়। আপনি নির্বাচন করতে চাচ্ছেন, এই যে 1500 শহীদ এবং 31,000 লোকজন আহত হয়েছে, তাদের জন্য আপনি কি করেছেন? আপনি কতগুলো সংবিধান সংস্কার করেছেন? কতগুলো কালো আইন আপনি এই পর্যন্ত বাতিল করেছেন? সংস্কার করতে গেলে সংস্কারের একটা প্রসেস থাকে। প্রথমে রাজনৈতিক দলগুলো রাজি হবে কী কী সংস্কার হবে, তারপরে এই সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু বিএনপি যেই পরিমাণ অস্থিতিশীল পরিবেশ দেশের মধ্যে তৈরি করেছে, তাতে অন্তর্বর্তী সরকারের টেকাটাই একটা আসলে দায় হয়ে দাঁড়িয়েছে। তারা দূর থেকে বলছে যে আমরা সরকারকে সাহায্য করছি। এই সাহায্যটা আসলে এরকম যে একজন মানুষের পা ভেঙে দিয়ে তার হাতে একটা লাঠি ধরিয়ে দেওয়া যে আপনি হাঁটেন। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল, তারপর আওয়ামী লীগ সরকার 15 বছর কাজ করেছে, তারা ক্ষমতায় ছিল, কিন্তু এখন তারা বলছে তারা অন্তর্বর্তী সরকারকে হেল্প করছে। কিন্তু আপনারা যদি দেখেন, তারা এত পরিমাণে হেল্প করছে যে অন্তর্বর্তী সরকারের টেকাটাই মুশকিল হয়ে গিয়েছে। দক্ষিণে আমাদের ইশরাক সাহেব, উনি এক প্রকার নগর ভবন দখল করে নিয়েছে। হ্যাঁ, আজ তো এটাও দেখা গেল যে উনি নগর ভবনের ভিতরে কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করছে, পিছনে ব্যানারে সুন্দরভাবে লেখা মাননীয় মেয়র মহোদয়। আসলে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে, এই প্রশ্নটা আসলে আপনাদের দিকেই আমি ছুড়ে দিলাম।